বেহুলা রে আইনা কাছে রে দেখবো যে তোরে দুই নয়ন ভরে তোরে ছাড়া ভালো লাগে না রে ও বেহুলা রে আইনা কাছে রে বেহুলা আইনা দুলালদা যদি এসে থাকো একটু গিমটুমি দেখা করে যাবে। আইনা আমার কাছে একদিন গল্প হয়ে গেল মা বেহুলা রে আইনা কাছে রে দেখবো যে তোরে তুই নয়ন ভরে তোরে ছাড়া ভালো লাগে না রে ও বেহুলা রে আইনা কাছে রে দেখবো যে তোরে তুই নয়ন ভরে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে তোরে ছাড়া ভালো লাগে না রে ও বেহুলা রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে আজকের দিনে বন বেহুলার জন্য কান্না করছো ভাবি? আমি কাঁদবো না বৌমা। কেন কাঁদবো না তুমি বলো? কেন কাঁদছো এভাবে মা? আমি 6 সন্তানের পরে এই হতভাগী মা বেহুলাকে পেয়েছিলাম। তাই বুঝি? গতকালকে মা বেহুলার বিবাহ হয়েছে। হ্যাঁ একদিন গত হয়ে গেল বৌমা, তুমি জানো আমার কাছে মনে হচ্ছে কি জানো, 1 বছর গত হয়ে গেল। তুমি জানো মা, তুমি যেভাবে কাঁদছো কিন্তু তুমি কি ভুলে গিয়েছো আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন। ও মা, আমাদের বোন বেহুলাকে আনতে যেতে হবে। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম জানো, আজকে অষ্টমঙ্গলা দিন। হ্যাঁ মা হ্যাঁ। তোমাদের বোন বেহুলা মিষ্টি খেতে বড় ভালোবাসে না? আমি সারা রাত্রি জেগে আমি মিষ্টির ভালো সাজিয়ে রেখেছি বৌমা। তাই বুঝি? হ্যাঁ। তবে আরে বিলম্ব করো না মা, এই মুহূর্তে চন্দন বৃক্ষর তলায় তুমি বসে থাকবি আর তোমার কেশখানে আমি বিলাস করে দিব। বেশ, তাই হবে বৌমা। চলো। মা মা, এ কি মা, তোমরা সবাই নীরব নিস্তব্ধ হয়ে? বাবা আলাই, কেন আমরা নিস্তব্ধ জানিস বাবা? কেন মা? তোরা হয়তো ভুলে গেছিস বাবা, আজকে অষ্টমঙ্গলা দিন, তোদের বোন বেহুলাকে তোরা আনতে যাবি না? যাবো তো মা,
কিন্তু আদূর থেকে শুনতে পেলাম তোমার কান্নার ধ্বনি। কিন্তু এই আনন্দের দিনে মা, আরে ও মা, বাবা আরে প্রণাম হয় তবু চরণে। আশীর্বাদ করি বাবা, তারা সুখে থাক। এ কি তোমার চোখে জল? আমার কত করে বলেছি ওগো অমন করে কেঁদো না। গতকাল বোন বেহুলা বিদায় নিয়ে গেছে, তাই তুমি একেবারে ভেঙে পড়েছো। ওরে, হ্যাঁ, সে যে আমার ঘরের লক্ষ্মী, তাকে যে বিদায় দিয়েছি, তাকে ছাড়া আমি কি করে থাকি বল না? সত্যি সত্যি মা। মা ভুলে গেছে। তুমি তো জানো মা, যে নারীদের জীবনটা এমনিতেই অসহায়। আপনজনকে পর করে পর পুরুষকে আপন করে নিতে হয়। তাই আজকে মনের অষ্টমঙ্গলার দিন, এই আনন্দের দিনে নয়নের জল ফেললে না জানি বন বেহুলার অকল্যাণ হবে। বাবা, আমার মন যে মানে না, আমি যে মারি। তাই আমরা মনে মনে স্থির করেছি আজকে দুটি ভাই আমরা চম্পলার অভিমুখে যাব, তোরা ঠিক বলেছিস। আমাদের বোনকে আনতে। শুধু তাই নয়, সঙ্গে করে ভগ্নিপতিকে নিয়ে আমরা আবার উজানিতে ফিরে আসবো। ঠিক বলেছিস বাবা, তোরা আর বিলম্ব করিস না। এই মুহূর্তে তারা ছুটি যা সেই কিন্তু মা, চম্পক নগরী। তুমি ঠিক বলেছো মা, হ্যাঁ বাবা। আর বিলম্ব করবো না। জানো মা, বেহুলা হয়তো হতাশ হয়ে আমাদের পথবান্ধে চেয়ে আছি। তোরা ঠিক বলেছিস। আর বলবি দাদারে কখন আসবি। সত্যি মা, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব। কিন্তু দাদা, তুমি কি জানো বল। যে নতুন আত্মীয়তা করতে গেলে সঙ্গে করে কিছু নিয়ে যেতে হয়? সত্যি বলেছি। আমরা কি নিয়ে যাবো মা? বাবা, তোদের বন বেহুলা মিষ্টি খেতে বড় ভালোবাসতো। মিষ্টি? আমি সারা রাত্রি জেগে আমি মিষ্টির ভাঁড় সাজিয়ে রেখেছি। দেখেছো দাদা, দেখেছো? হ্যাঁ মা, আমায় কি বলতো বেহুলা, আমি কোথাও গেলে বলতো দাদা আমার জন্য ঘিত নবনী নিয়ে এসো। তাই তুমি আমার জন্য মেলানি ভাড়ে ঘিত নবনী বেঁধে দিলে। আমি সব কিছু সাজিয়ে রেখেছি বাবা। তাই বুঝি? কিন্তু জানো দাদা, যখন আমরা ওই মিষ্টান্নের ভাড়খানা হাতে নিয়ে বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়াবো, না জানি অদূর থেকে যখন দেখতে পাবে দাদা দাদা বলে ছুটে এসে জড়িয়ে ধরে বলবে, ওগো দাদা আমার জন্য মিষ্টান্ন নিয়ে এসেছো। হ্যাঁ। হতভাগী কত খুশি হবে বলো। তোর কথা শুনে আমার মনটা ভরে গেল। জানিস? কিন্তু মা, হ্যাঁ, শুধু তাই নয়, বোনের জন্য একটা শাড়ি তো দরকার আছে, হ্যাঁ? অবশ্যই। আর ভগ্নিপতির জন্য একটা ধুতি। হ্যাঁ, চলো ভাই চল, আমরা এই মুহূর্তে দুটি ভাই ওই সঙ্গে করে নিয়ে আমরা চলে যাবো চম্পলা। বেশ। বৌমা, তাদেরকে বেশ করে সাজিয়ে দাও। বেশ, তাই হবে। চলো দাদা। চলো বৌদি, মা। বলো। তুমি মায়ের প্রতি খেয়াল রেখো, ঠিক আছে। মায়ের চোখে যেন কখনোই জল না ঝরে। বেশ, আমরা আসি। কেমন? বেশ ঠাকুরপো, যাও। আসি মা। এসো বাবা, এসো। তাহলে আসি মা, কেমন? এসো বাবা, ওগো এসো। শুনছো? বলো গো। তোমাকেই বলছি, হ্যাঁ, মায়ের প্রতি খেয়াল রেখো, মা যেন কাঁদে না, বাবা, আর মায়ের পাশে পাশে থাকবি। তুমি কোনো চিন্তা করো না গো। আমি বলে কি, নতুন আত্মীয়র বাড়ি যাবি, হ্যাঁ, তোমরা কিন্তু বেশি দুষ্টুমি করবে না। হ্যাঁ, না মা না, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। বেশ মা, তাই হবে, তাই হবে মা। চলো এসো বাবা, যাও এসো। গো। বৌমা, বলো মা। আমরা কিছু সময় এখানে বিশ্রাম করি। বেশ বেশ, তাই চলো। বৌমা, মা, এ যেন শ্বেত কাকের। তাই তো মা, আজ বাইরে হতে কেন কাকা এভাবে ডাকছি? তাহলে কি কোনো অমঙ্গলে? না, এ কখনো হতে পারে না বৌমা, এ কখনো হতে পারে না। হ্যালো, তাই তো মা, আমি তাহলে একটিবার বাইরে গিয়ে দেখছি। বৌমা, বলো মা, বলো। তুমি এই কাকাকে পরীক্ষা করবে বৌমা। কি ভাবি? এই কাকা যদি সত্যিকারের শুভ সংবাদ নিয়ে আসে, তাহলে বলবে কাঁচা ডালে, আর যদি অশুভ সংবাদ থাকে তাহলে বলে শুকনো ডালে। তুমি পরীক্ষা করো বৌমা। বেশ, তাই তো। ওরে ওরে কাকা, তুই যদি আজকে দিনে সুখবর নিয়ে আসিস, বসবি ওই কাঁচা ডালি, আর যদি দুঃখের খবর নিয়ে আসিস, বসবি ওই শুকনো ডালি। কি দেখছি আমি? যেন সত্য এই কাকা ওই শুকনো ডালে বসেছি। তাহলে কি অমঙ্গলের ছায়া নিয়ে এসেছি? না 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 না, না, এ হতে পারে না। কি দেখছি আমি? কাকা যেন এমন একটা কিছু ফেলে গেল ওই জায়গাতে। আমি একটি বারে গিয়ে দেখি তো সে কি ফেলে গিয়েছি। বৌমা, মা তুমি গো, তুমি কি পরীক্ষা করলে বৌমা? দাঁড়াও মা, তোমায় আমি বলছি। বেশ। কি দেখছি? এ তো একটা পত্র। না না না, এই কার পত্র হতে পারে? একটিবার আমি ভালো করে দেখি তো। কি দেখছি? বৌমা, এই যে আমাদের বোন বেহুলার পত্র।
আমাদের বোন বেহুলা এই পত্রতে এমন কিছু লিখেছি, আমি একটিবার পড়িয়ে দেখি তো। কি লেখা রয়েছে? প্রণাম জানাই 6টি দাদার চরণী, প্রণাম জানাই বৌদির যে চরণী, প্রণাম জানাই মাতা পিতার চরণী। তারপরে লেখা রয়েছে, প্রথম প্রহর গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে, তৃতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে। কি দেখছি আমি? ওমা! এই চতুর্থ প্রহর না, হতে পারে না। তুমি গুনগুন করে কার সাথে কথা বলছো বৌমা? এই পত্র যদি আমি মাকে পড়ে শোনাই, মা যে স্থির হয়ে থাকতে পারবে না। আমি কিছুতেই এই পত্র মাকে পড়ে বৌমা শোনাই। তুমি এভাবে কথা বলছো কেন বৌমা? তুমি আদো আদো কণ্ঠস্বরে কথা বলছো, কি হয়েছে বৌমা তুমি বলো না। কিছু হয়নি তো মা। কিছু হয়নি? না মা না, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ বৌমা, তুমি ভেঙে বলো না কি হয়েছে বৌমা, বলো না। কিছু হয়নি। আমি তোমার কাছে কিছু লুকোচ্ছি না মা। তুমি লুকোচ্ছ না? না মা না। তবে তোমার চোখে জল কেন বৌমা, বলো না বৌমা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো। ওগো মা, তাহলে সত্যি এই পত্রটা তুমি দেখবে? তার মানে শ্বেত কাক এসেছিল, এক পত্র ফেলে দিয়ে গেছে। আচ্ছা বলো তো বৌমা, এই পত্রে কি লিখে রয়েছে তুমি বলো তো। জানো মা এই পত্রটা কার? কার বৌমা? আমাদের বোন বেহুলার পত্র। ওরে হতভাগী, তোর বোন মহলার পত্র? হ্যাঁ মা, আর হ্যাঁ। তুই এত সময় ধরে আমায় পড়ে শুনে বল না বৌমা কি রয়েছে, বলো না বৌমা। তবে আরে শোনো, হতভাগী বল না, তুই আমার কাছে বল। আমি বলছি গো মা, লেখা রয়েছে, কি? প্রণাম জানাই আমি মাতা পিতার চরণী, আহা! প্রণাম জানাই আমি 6টি দাদার চরণী, হ্যাঁ। প্রণাম জানাই 6টি বৌদির চরণী। আহা! তারপরে কি লেখা রয়েছে জানো মা? কি লেখা রয়েছে? লেখা রয়েছে, প্রথম প্রহর গেল হাসিতে খেলিতে, তারপর দ্বিতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে। হতভাগী রন্ধনও করেছে। হ্যাঁ মা। যেতে না যেতে রন্ধনও শিখে গেছে তাই না ঠিক বৌমা? বলেছো। তারপরে লেখা রয়েছে, তারপর তৃতীয় প্রহর গেল মোর পাশাও খেলিতে। পাশাও খেলেছে। হ্যাঁ। তোমরা না শিখিয়ে দিয়েছিলে বৌমা, হ্যাঁ। পাশার ঘরে পাশা খেলতে হয়। হ্যাঁ মা, হ্যাঁ। ঠিক হতভাগী ঠিক পাশা খেলেছে তাই না বলো। তারপরে কি লেখা রয়েছে জানো মা? কি বৌমা? আমি যে এই কথা তোমায় বলতে পারবো না মা। বৌমা! না, 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 তুমি এই বলতে কথা পারবে না? আমার মা বেহুলা পত্র পাঠিয়েছে, তুমি বলতে পারবে না? তোমাকে বলতে হবে বলো। তুমি বলো, তুমি আমি আমাকে তোমার প্রকাশ কিছুতে করে বলো। বলতে পারবো না। এটি আপনি শুনতে চাইবেন না মা, আমি তোমার কাছে বলতে পারবো না। বৌমা তোমাকে যে বলতেই হবে। এই হতভাগী কি লিখে পাঠিয়েছে, আমি যদি না শুনি আমার যে মনখানা শান্ত হবে না, তুমি বলো না। ও মা, হ্যাঁ, এই পত্রটা আমি যদি তোমায় পড়ি শোনাই, তুমি যে স্থির হয়ে থাকতে পারবে না। আমি স্ত্রী থাকতে পারবো না, তোমার মাথায় পাহাড় ভেঙে যাবে গো মা। পাহাড় ভেঙে যাবে। বোমা কি বলছো তুমি? হ্যাঁ, এ কখনো হতে পারে না। তুমি পড়ো বোমা, এই পত্রটা তুমি আবার পড়ে শোনো। সত্যি শুনবে? হ্যাঁ, তাহলে শুনো, লেখা রয়েছে, চতুর্থ প্রহরী স্বামী খেলো বড় পদ্মার নাগি। না বাবা না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না বৌমা। তুমি আমাকে পত্র ভুল শুনিয়েছো। না মা, না। কখনো হতে পারে না। আমার মা বেহুলা, মা বেহুলা রে কখনো হতে পারে না। তুমি ভুল বলছো, তুমি আমায় পরীক্ষা করছো তাই না বৌমা? আমি মা বেহুলাকে কত ভালোবাসি তাই না? না, না মা, না। এই পত্রটি সত্যই লেখা রয়েছে। আয় আমি তোমাকে পড়ে শুনিয়েছি মা গো। তারপর কি হয়েছে বৌমা? তারপরে কি হয়েছে জানো মা? কি হয়েছে? তার মৃত স্বামীকে বক্ষে লইয়ে তো স্বামীকে ভাসছে ওই সাগরে জলে। না, ভাসতে ভাসতে যাবে ওই দেবতাপুরে। বৌমা না, দেবতাপুরে এ কখনো হতে পারে না বৌমা। আমার মা বেহুলা বেঁচে যেতে পারে না, এ কখনো হতে পারে না। ওরে হতভাগী, তুই সাগর জলে ভেসে গেলি। আমি যে তোর মা, আমার কথা কি তোর মনে পড়লো না রে? ওরে 10 মাস 10 দিন তোকে আমি গর্বে ধরে করেছিলাম, আমার কথা কি মনে পড়লো না? তুই সাগর জলে ভেসে গেলি। বৌমা তুমি সত্যি বলছো? হ্যাঁ মা, হ্যাঁ। ও
পড়বেন না গো মা। কোথায় গেলি রে ওরে মা বেহুলা, ওরে মা বলে কোলে আয় রে। ও কোথায় গেলি রে ওরে মা বেহুলা, মা বলে কোলে আয় রে। ও মা, আরে তোরে না দেখিলে বেহুলা থাকিব মনে রে ওরে মা বেহুলা, মা বলে তুলে আয় রে। আরে ছয়টি দাদার পরে তরে আমি পেয়েছিলাম কোলে রে ওরে মা বেহুলা, মা বলে তুলে আয় রে। আরে তোরে না দেখিলে বেহুলা, আমি থাকিব মনে রে ওরে মা বেহুলা, মা বলে কোলে আয় রে। আমি বাঁচবো না বৌমা, আমি বাঁচবো না। এই কি বলছেন মা? আপনি এইভাবে ভেঙে পড়ছেন, এইভাবে ভেঙে পড়বেন না। বৌমা ও গো মা, তুমি বলতে পারো, তুমি তো ভালো করে জানো আমি বুঝতে পারছি মা, আমি বুঝতে পারছি। তোমাকে কোথাও থেকে এলে আমাকে বলে মা, মা তুমি কিছু খেয়েছো, আমি তোমাকে খাইয়ে দেবো। কে খাইয়ে দেবে বলো? সে যে সাগর জলে ভেসে গেল। না! এই মিথ্যে কথা, এই পত্র তো অন্য কারো হতে পারে। আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমাদের ভাই আলায় দুলায় গিয়েছে তাদের বোনকে আনতে, তারা নিশ্চয়ই তাদের বোনকে আনবে গো মা। তুমি ঠিক বলেছো বৌমা, তুমি ঠিক বলেছো। তাই তো এভাবে আপনি ভেঙে পড়বেন না মা। কি করবো বৌমা বলো? আমি যে মা, আমি যে হতভাগের মা। তাই তো মা, চলো আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা গৃহে চলে যাবো গো মা। ঠিক বলেছো বৌমা। দেখি আলাদুলাই গেছে হতভাগীকে নিয়ে আনবার জন্য, তাদের পথ চেয়ে আমরা বসে থাকবো। বেশ। দেখি তারা কখন আসে। হ্যাঁ, এসো বৌমা, চলো এসো। মা, চলো। এসো।
স্তব্ধ হয়ে গেছে আমার সোনার চম্পক নগর, শান্ত হয়ে গেছে আমার চম্পক নগরের প্রজাবর্গ। যে ছিল আমার বুকের পাঁজর, একবার লোকাই বলে ডাকে, যে ছুটে এসে শস্য চুম্বনে দুগাল আমার ভরে দিত, তাকে স্বার্থপরের মতো ভাসিয়ে দিয়ে এসেছি সাগর জলে। লোকা ওরে ওরে, তুই যে আমার বুকের পাঁজর ছিলিস লোকা। আয় না বাবা, একবার আয় না আমার ভক্ত মাঝে, একবার বাবা বাবা বলে আমাকে সান্ত্বনা দে লোকায়। আমার লোকাই মরে গেছে, তোমরা জানো? আমার সন্তান আমার লক্ষিন্দর মরে গেছে, তোমরা জানো? সবাই জানো, সবাই জানো, শুধু আমি আমার মনটাকে আমি সান্ত্বনা দিতে পারছি না যে আমার লোক। আমার পোষা পাখি উড়ে গেছে,
জংলা পাখি করিল দাদা চলো দাদা চলো চলো ওই তো ভাসিয়ে দিয়ে আমি প্রাসাদে প্রবেশ করেছি আলাইদুল্লাহ এখনো হয়তো বেশি দূর পৌঁছতে পারিনি ভাই দাদা আলাই আর দেরি করে না করে ছুটে যাবো ওই নদীর কিনারাই বন যেখানেই থাকুক না কেন ওকে যে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। চলো দাদা যেখানে আমাদের বোন নেই তাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই তাই চলে যাচ্ছি তাই মহাশয় ক্রোধের বশে আপনাকে অনেক মনস্থ ভাষা প্রয়োগ করেছি তাই তো নিজের সন্তানকে কেটে আমাদের ক্ষমা করবেন তাই মহাশয় আলাই দুলাই তোরা যাবি সব যদি পারিস বেহুলাকে নিয়ে আসলে আমাকে একটু জানাবি বাবা। বেশ চলো দাদা চল ভাই আসি তাই মহাশয় কিন্তু হ্যাঁ যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই আমরা আমাদের বোনের সম্মুখে গিয়ে দাঁড়াবো বোনের মুখে শুনবো সে যদি ইচ্ছাকৃত ভেসে গেছে ওই সাগরের জলে তাহলে তো বড়ই ভালো আর আপনি যদি তাকে জোরপূর্বক ভাসিয়ে দিয়েছেন ওই সাগরের জলে তাহলে আমাদের এই চোখের জলে আমাদের এই সম্পর্ক সারা জনমের মতো মুছে দিয়ে গেলাম মুছে দিয়ে গেলাম মুছে দিয়ে গেলাম চলে গেল চলে গেল তাদের পিছু পিছু যাব যদি তারা আমার বৌমাকে যদি ফিরে নিয়ে আসতে পারে দেখো আমি আমার বৌমাকে
চলো দাদা চলো, আমরা এই সাগরের কিনারে কিনারে বেহুলা বেহুলা বলে রাখতে রাখতে যাবো। হতভাগী যদি অদূর থেকে আমাদের ডাক শুনতে পায়, নিশ্চয়ই সাড়া দেবে। ডাকো দাদা, ডাকো। হবে ভাই। বেহুলা ও বো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, আমি না জানি না। কোথায় গেলে পাবো বলি রে, আমি না জানি না। ইয়ালাই দুলাই আমরা দুই ভাই, সাগর কুলে খুঁজি মেরাই রে। ইয়াই বেহুলা আইরে কোলে, ডাক নাই একবার দাদা বলে রে। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, আমি না জানি না। ওরে কোথায় গেলে পাবো বলি রে, আমি না জানি না। ওই ঠিক দেখেছিস, ওই নদীর বক্ষে দেখা যাচ্ছে একটি কলার মান্দা আর সোনার মঞ্জুস, সেখান হতে টিপ টিপ করে একটি আলো জ্বলছে, আর সেখান থেকে বেহুলার কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে। ওরে ভাই একটি বার ডেকে দেখ না। সত্যি তো, ওই তো দূর থেকে যেন বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে। দাদা চলো চলো, আমরা আরো দ্রুত গতি দেখে যাই। বেহুলা বেহুলা দাদা, ওরে হতভাগী, এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? এই কেন মৃত্যু হলো না? দাদা, বেহুলা জানি না জীবনে কি পাপ করেছিলাম রে, যে পাপের ফলে আমার এই বেশ ধারণ করতে হয়েছে। আমার সত্যি রে বেহুলা, আজ যে তোকে এই বেশে আমরা দেখবো, এ আমি যেন স্বপ্ন কল্পনা করতে পারিনি রে। কিন্তু কেন
কেন তোর শাশুড় ঠাকুর তোকে এই সাগরের জলে ভাসিয়ে দিল বল? কেন ভাসিয়ে দিল বল? আমার শ্বশুর ঠাকুরের কোনো অন্যায় নেই দাদা, আমি নিজেই এসেছি এই সাগরে জলে ভেসে। কিন্তু কেন? এই সাগরের জলে ভাসতে ভাসতে কোথায় যাবি? আমি যাবো দেবপুরে। সেখানে গেলে কি হবে? আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওরে আলাই দেখেছি, ওর স্বামীকে হারিয়ে ওর মতিভ্রম হয়েছে, ও পাগলিনী সেজেছে। ওরে জানিস, এই ধরা থেকে যে চলে যায় সেই কোনোদিন আর ফিরে আসে না। বেহুলা, জানিস দাদা, আমার কপালটা না, আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম, এত সুখের কপাল নিয়ে জন্ম নিইনি রে। যদিও মায়ের গর্ভ থেকে জন্ম নেবার পর আমি সুখ পেয়েছিলাম, সেই সুখ যেন আমার কপালে আর সয়নি রে দাদা। কে বলছো সৈনি? কে? তোকে যাবে সাগরের জলে ভেসে যেতে দেবো না রে, কেননা আমরা তো এখনো জীবিত রয়েছি। দাদা চলো আমাদের সঙ্গে, তুই আমাদের ঘরে ফিরে যাবি, আমরা তোকে অতি যত্ন করে রাখবো। আমি আর ফিরে যাবো না। তাহলে এই মরা মানুষটাকে নিয়ে তুই ভেসে যাবি ওই দেবপুরে। দেবপুরে যাবো দাদা। কিন্তু দেবপুরে গিয়ে তোর স্বামীর প্রাণ ফিরে পাবে? পাবো। কিন্তু তুই কি কোনোদিন শুনেছিস বোন বেহুলা, যে মানুষ একবার প্রাণে মারা গেছে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে? বলতে পারবি? কেন পাইনি? সত্যি সাবেকি তাহলে তার স্বামীর প্রাণ কি করে ফিরে পেয়েছিল? কার কথা বললি তুই? সেই সত্যবানের কথা বলছিস? সত্যি সাবিত্রীর কথা বলছিস? আরে সে কথা তো আমার অজানা নয়, সে কথা আমার অজানা নয় বোন বেহুলা। সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই তো আপন গুণে পাইতে সম্মান যন্থায় পেয়েছিল ফিরে সত্যবান। তুই যে অসাধ্য সাধন করতে পারবি না রে। কেন পারবো না দাদা? না বেহুলা না, সে নারী এত বড় আশা নিয়ে ভেসে আসে সাগরের জলে, কোথায় বলে আশায় রেখে মানুষের সুখের বাসা। ওরে না, ওই তুই এই দেবতাটা করছিস, তুই পারবি না বোন। দে না, দে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দিয়ে ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে একটা চিতা সাজিয়ে দাদা তোর স্বামীর সৎ কাজ করে তোকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ রে, দাদা তো ঠিক কথাই বলেছে, আমরা তার সৎকার করে তোকে আমরা গৃহমাঝে ফিরে নিয়ে না যাবো। দাদা না, আমি কখনো দাওতে দেবো না। ও ফিরে চলো ও মোদের ঘরে রে দাদা বেহুলা, পরিচয় ভয়ের দুলালি বেহুলা। ফিরে চলি বনি রে, ওরে মায়ের দুলালি। না করিস রে। ওরে ফিরে চলি বেহুলা। ওরে মায়ের দুলালি ফিরে। আয়রে দা রণবিধি ভোগে ছিল গোপালে। আর সিঁদুরের বোতলে ভোগিনী রত্নচন্দন দেব।
ওরে শঙ্খের বদলে হাতে হাতে সোনার বালা দেব ওরে স্বামীর বদলে সোনা আমরা সোনার পুতুলি দেব জানিস বেহুলা, হ্যাঁ, আজ এতগুলি দিদি চাইছি তবুও তুই কেন অমন করে না করছিস? আমি যেতে পারবো না দাদা। এ কি বলছিস বেহুলা? যে দাদার সামনে মাথা উঁচু করে কথা বলতি নে, আজকে দাদার প্রতিটি কথাই জবাব দিচ্ছি। আমি বুঝতে পেরেছি, আমি তোর মনের কথা বুঝতে পেরেছি। তোর স্বামীকে হয়তো কোথাও গঙ্গার জলে বিসর্জন দিয়ে কোন যোগিনীর হাত ধরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে। কি কথা বলছিস দাদা? ওরে, তুই না আমায় মনে ভালোবাসিস দাদা। তাহলে মরতে কেন এই কথাগুলো বলছি বল না? ছোটদা, তোর কাছে আমি কোনোদিনই বিরতি করি না না। তুই আমায় অন্তত খারাপ ভাবিস রে। আমি সত্যি বলছি দাদা, আমি খারাপ নই রে। আমি তাদের সঙ্গে তুলনা করিস রে দাদা। বেশ বল বেহুলা, তুই যখন আমাদের কোনো কথা শুনবি না, কিন্তু জানিস বেহুলা, তোকে যখন চপ্পল আর অভিমুখে আনতে যায়, তোর জন্য মা সারাটি নিশে জেগে জেগে মিষ্টানুর ভাড় আয়না বোন, তোর বদনখানা দেখে মনে হচ্ছে কতদিন ধরে তুই কিছু খাসনি। আমি খাইনি দাদা, খাইনি রে। তুই মিষ্টান্ন খেতে বড় ভালোবাসতিস বলে আমি ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত রয়েছি দাদা। তাই তো আমরা সাথে করে মিষ্টান্ন নিয়ে এসেছি বোন। একটি বার সাগরে কিনারে আয়, আমরা দুটি ভাই তোর বদনে তুলে দেব, আর তুই সেবা নিবি। আয় বোন আয়। হলো না দাদা, হলো না রে। মনের আশা আরে পূর্ণ হলো না। কি বলছিস তুই? আমি ওই মায়ের দেওয়া মেলুনি খেতে পারবো না দাদা। কিন্তু কেন রে? আমি ওই মায়ের দেওয়া মেলুনি খেতে পারবো না। কি বলছিস তুই? শেষ পর্যন্ত ওই মায়ের দাও মেলনিকে তুই ফিরিয়ে দিচ্ছিস? কিন্তু একটি বার ভেবে দেখেছিস বোন, যে মায়ের গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি, যে মায়ের বক্ষ সুধা পান করে তুই এত বড় হয়েছিস দাদা, যে মায়ের স্নেহ মায়া মমতায় তুই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছিস দাদা, আর আজকের দিনে সেই মায়ের দেওয়া মেলনিকে তুই ফিরিয়ে দিচ্ছিস। ওরে, আমি পারছি না দাদা। বেশ, কিন্তু আমি তোর দাদা, আমাকে তুই বড় ভালোবাসতিস না? আজকে তুই ভালোবাসার এই প্রতিদান দিলি। কিন্তু একটি কথা মনে রাখিস বেহুলা, আমার মাকে যে অপমান করে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। আজকের দিনে তুই যখন এই মায়ের দাও মিষ্টান্ন করে ফিরিয়ে দিলি, কিন্তু আমি তোর দাদা হয়েও তোকে আমি অভিশাপ করবো বেহুলা। তোর স্বামীকে দেবতাপুরে গিয়ে তুই যদি ফিরেও পাস, কিন্তু যেদিন তুই দেশে ফিরবি, যোগ যোগিনীর বেশে ফিরবি। দাদা, কি বলছিস ভাই? যে দুঃখী আজ দুঃখের সাগরে বয়ে যাচ্ছে, ওকে অমন করে অভিশাপ কেন করছিস? ওরে বেহুলা, আর তোকে বাধা দেব না। যা বেহুলা, ওই দেবতা নগরে গিয়ে প্রতিটি দেবতার কাছে বিচার প্রার্থী হয়ে বলবি, কোন অভিশাপে আমার স্বামীকে কেড়ে নিয়েছো? কোন অভিশাপে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো? বেহুলা,
আমি তোকে অভিশাপ করতে চাই ওই মনে হয় সারা জীবনের মতো চলে যেতে হবে রে দাদা। আমি তোকে অভিশাপ করতে চাইনি, কিন্তু কেন যেন মুখ ফসকে আমার অভিশাপ বেরিয়ে এলো। কথাই বলে বেহুলা, যে নিয়তির খেলা ঘরে যা লেখা থাকে তা নাকি ঘটে। আমি তোকে অভিশাপ করে বড় ভুল করেছি বোন, তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আচ্ছা আমি বিদায় নিয়ে চলে যাবো দাদা, কিন্তু বেহুলা আর জীবনে কোনোদিনও দেখা হবে না দাদা। এ কি বলছিস? কিন্তু বেহুলা, তুই যখন বিদায় নিয়ে চলেই যাবি, তোকে আরে বাধা দেব না রে। কিন্তু জানিস, তোর কথা সারাটি বছর মনে না পড়লো, বছরের মাঝে একটি দিন ফিরে আসে বোন, সেদিন তোর কথা খুব মনে পড়বে রে। কবে? ভাই ফোঁটা। দাদা সত্যি দাদা, সেদিন তুই আমাদের জয় জয়নি দাদাকে সারিবদ্ধ ভাবে বসিয়ে এই পৃথিবীর বুকে জানো দাদা, অনেকে বোন জন্মগ্রহণ করে কিন্তু ভাইয়ের মুখ দর্শন করতে পারে না। আবার এই পৃথিবীর বুকে অনেকে ভাই জন্মগ্রহণ করে যারা নাকি বোনের মুখ দর্শন করতে পারে না। আর এই ভাই ফোটার দিনটা আসে কবে? যেদিনে ভাই বোনের সম্পর্ক মধুর হয়ে ওঠে। আমি জানি দাদা, তোদের একমাত্র বোন আমি। আমার হাতে তোরা কপালে ফোটা নিস, সেটাই তোদের বড় আশা। হ্যাঁ রে, সেটাই আমাদের বড় আছে। তুই চলে গেলে আমাদের কপালে কে ফোঁটা দেবে? আমি দেব। কিন্তু তুই তো আমাদেরকে স্পর্শ করতে পারবি না রে। কেন? তোদেরকে স্পর্শ করতে না পারলে কি হবে দাদা? দেখ না, তোদের ছায়াগুলো আমার এই জলের মধ্যে পড়ে রয়েছে। যেখানে আমি রয়েছি ও তোদের ছায়াগুলো আমি ফোটা দিয়ে বিদায়। এই তো, এটা না আমার ছোট দাদা, এটা না আমার বড়দা। মাস্টারে একেবারে স্টেজে দেওয়া। জানিস দাদা, যখন আমি ছোট্ট ছিলাম তোদের কপালে ফোঁটা দেবো বলে মায়ের কাছে বায়না করতাম, মা আমি দাদাদের কপালে ফোঁটা দেবো গো। আমি বলতে পারতাম না মুখে, মা আমায় সুন্দর করে শিখিয়ে দিত যে বেহুলা, যখন দাদাদের কপালে ফোঁটা দিবি তখন গিয়ে কয়েকটি কথা বলতে হয়। আমি বলতাম মাকে, কি এমন কথা মা? তখন মা আমায় শিখিয়ে দিয়েছিল কি জানো দাদা? কি রে? যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। আরে যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কাটা যেন না নড়ে, আমার দাদারা যেন না মরে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই, নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ
তোমাদের চোখে জলে প্রতিদিন আমার দাদা পিছু তোমাদের চোখে জলে প্রতিদিন আমার পিছু দেখতে দেখতে যেন বেহুলার ভেলা অদৃশ্য হয়ে গেল। সত্যি বলেছিস, যেন বেহুলার মান্দাসখানাও জানবি চলে গেল, দেখতে দেখতে নিমিষের মধ্যেই হারিয়ে গেল। তাই তো দাদা, আজ আমি অদূর থেকে বোন বেহুলাকে আশীর্বাদ করবো করে তুই যা যা বোন যা। আজ আমি তোর দাদা অদূর থেকে তোকে আশীর্বাদ করবো বোন বেহুলা। যে আশাই তুই ভেসে চলেছিস ওই সাগরের জলে, ঠাকুর যেন তোর মনো আশা পূর্ণ করে দেয়। জানিস ভাই, যে চম্পলা নগর থেকে উঁচু মাথাটা নিচু করে বেরিয়ে এসেছি, পরে যেন ওই দেবতা নগরে গিয়ে প্রতিটা দেবতার কাছে বিচার প্রার্থী
তৈরি হয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে, পরে যেন তার নিচু মাথাটা উঁচু করে দাঁড়াতে ওই চম্পলা নগরে, তবেই লেখা থাকবে স্বর্ণ অক্ষরে সতী বেহুলা, সতী বেহুলা, সতী বেহুলা। নমস্কার।